আচ্ছা ধি, তুই তো ঘোষ বাড়ির মেয়ে, মহেশমতির না, তোর তো এই রান্নাগুলোর নাম জানা উচিত, কারণ এগুলো হলো হরগৌরী পাইস হোটেলের খুব ফেমাস রান্না। শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের হাতে একবার যে সেই রান্নাগুলো খেয়েছে, সে কিন্তু সেই রান্নার স্বাদ জীবনেও ভোলেন। রুদ্র, এই পদগুলোর নাম তুই কি করে জানলি? তুই তো কখনো খাসনি এসব। আমি কি করে জানলাম সেটা কি ইম্পর্টেন্ট নাকি? থি না গৌরী, কে পারবে হরগৌরী পাইস হোটেলের মতন করে রান্নাটা করতে, সেটা ইম্পর্টেন্ট। কি রে দি, পারবি তো তুই রান্নাগুলো করতে? না, আমি পারবো না। কেন? নিশ্চয়ই পারবো, 100 বার পারবো। তুই পারিস কি না পারিস, একজন পারবেই, আমি শিওর। না গৌরী, রেডি হয় না দি, তুইও রেডি হয় না? আমি তো রেডি আছি। তাহলে বাজারের ব্যাগটা নিয়ে নে। বাজারের ব্যাগ? কেন? সে কি, তুই বাজারে গিয়ে বেছে বেছে জিনিসগুলো কিনে আনবি, তবে তো রান্নাটা করবি নাকি? আমাকে বাজারে যেতে হবে? যেতে তো হবে, কারণ দেখ, যদি তুই নিজে গিয়ে জিনিসগুলো কিনে না আনিস, তুই পরে বলতে পারিস যে আমি তোর সাথে পার্সিয়ালিটি করেছি, তোর জন্য পচা সবজি এনে দিয়েছি, সেগুলো তো আমি শুনবো না। তাই যে যার জিনিস সে নিজে কিনবে। কিন্তু আমার ধি একা একা বাজারে যাবে? ওমা, একা একা কেন যাবে? গৌরীও তো যাবে। আর তুমি যদি বলো আমি ওদের দুজনের সাথে যাব, সেই ভালো। আমি তো মা রুষাকে নিয়ে ভোলেনাথের মন্দিরে যাব, তোর বাবাও কাজে বেরোবে, তুই বরঞ্চ বাজার থেকে ফেরার সময় আমাদের নিয়ে ফিরিস। এ তো মহাগেরো হয়ে গেল। ঠাম্মিকে যদি জিজ্ঞেস করি এই পদগুলো কি করে বানাতে হয়, তাহলে ঠাম্মিও যদি এখন আমাকে সন্দেহ করে। এই মহেশ্বরী বুড়িও আর তীর্থে যাওয়ার সময় পেল না। ভাস্কর কাকাকেই একবার ফোন করতে হবে। হরগৌরীর রান্না তখন ভাস্কর কাকা নিশ্চয়ই যাবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।